একটা পেশার সাথে জড়িত, চাইলেই সকালবেলা ধানের খেতে আমরা যেতে পারি না ধান কাটতে। বিশেষ করে ধানের খেতে ধান কাটার জন্য সকালবেলাটাই সব থেকে উত্তম, তখন রোদ তেমন একটা থাকে না। কিন্তু সকালবেলাতে গরুর খামারের সব থেকে বেশি কাজ আমাদের থাকে, তারপর কোয়েল পাখির খামার, হাঁসের খামার, মুরগির খামার, সমস্ত জায়গায় সময় দিতে হয়, বিশেষ করে সকালবেলার দিকেই। যে কারণে ধানের খেতে যেতে যেতে আমাদের প্রায় 10টা-11টা বেজে যায়। ওই সময় প্রচন্ড পরিমাণে রোদ ওঠে এবং ওই রোদের মধ্যেই এই ধান আমাদেরকে কাটতে হয়। একটা জরুরি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে চালের গুঁড়ি চেয়েছিলেন, কিন্তু ধান না ওঠার কারণে চালের গুঁড়ি আমরা কাউকে দিতে পারিনি। এখন যেহেতু মোটামুটি শীত পড়ে গিয়েছে, তাই অনেকেই আমাদের কাছে আগে থেকে বলে রেখেছিলেন যে চালের গুঁড়ি দেওয়ার জন্য, কিন্তু ধান না ওঠার কারণে সেটা আমরা দিতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ এখন আমরা সেটা দিতে পারবো। আমাদের যে যোগাযোগ নাম্বারটা রয়েছে 01922228838, এই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনি চালের গুঁড়ি অর্ডার করতে পারেন, প্রি অর্ডার, যেটা আমরা এখন যেহেতু ধান কাটতেছি তাই আমরা অগ্রিম নিয়ে রাখতেছি, কারণ একসাথে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু শীত পড়েছে, পিঠা খাওয়ার চাহিদা এখন অনেক বেশি পরিমাণে, এ কারণেই অনেক বেশি ফোন আমাদের কাছে আসে এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ফ্রেশ ভাবে এই ধান থেকে চালের গুঁড়ি তৈরি করে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেই। তো যাই হোক, আমাদের এখানে যেহেতু অনেকগুলা জমিতে একসাথে ধান পেকেছে, তাই আমরা আস্তে আস্তে করে যে জমিতে যতটুকু ধান পেয়ে গেছে অতটুকু পরিমাণে ধান আমরা আগে কেটে রাখতেছি, কারণ এরপরে আমরা ওই ধানের সাথে অন্য ধানগুলিকে, যে ধানগুলি কাঁচা রয়েছে, ওই ধানগুলি পাকলে একসাথে আমরা আবার বাকিগুলোকে কাটার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সকালবেলায় ধান কাটতে এসেছি, এর মাঝে শুধুমাত্র আমাদের জোহরের নামাজের একটা বিরতি ছিল, অর্থাৎ নামাজ পড়ে এসে তারপর আমরা আবার ধান কাটা শুরু করি। এরপর 2:30টার দিকে আমাদের দুপুরের খাবার আসে বাড়ি থেকে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু একটু পরিশ্রমী কাজগুলি করি, এ কারণে খাবার চাহিদা অনেক বেশি থাকে সবার মধ্যে, আর আমাদের জন্য খাবারটাও একটু আলাদা করে বানাতে আমরা বলে দিই আগে থেকে বাড়ি থেকে, যাতে করে সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। তবে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু পাথারে খাওয়া দাওয়া করি, তাই এটার স্বাদ এমনিতেই বাড়ির খাবারের তুলনায় অনেক বেশি বেড়ে যায়। আমরা এখন মূলত ধানগুলিকে কেটে কেটে জমিতে বিছিয়ে রাখতেছি। এই ধানগুলি 2-3 দিন রোদে শুকানোর পরে আমরা এখান থেকে নিয়ে যাব। এটার কারণ হচ্ছে যেসব খড়গুলি আছে, অর্থাৎ ধানের যে গাছগুলি আছে, এগুলি পরিপূর্ণভাবে শুকিয়ে গেলে পরবর্তীতে এই ধানগুলি যখন আমরা মারাই করব, তখন এই খড়গুলিকে বিশেষ করে আমাদেরকে আর রোদে দিতে হবে না। তো আলহামদুলিল্লাহ রাজবাড়ি থেকে আমাদের এখানে এক ভাই এসেছিলেন, উনি মূলত মধু নিয়ে এসেছিলেন আমাদের জন্য। তো খাওয়ার পরে ওই মধুটাও আমরা খেয়ে একটু ট্রাই করছিলাম। আমরা সকালে এসেছি, ধান কাটতে কাটতে আসরের আজান দিয়ে দিয়েছে, তাই আজকের মতো আমরা আর এই কাজ করবো না, অর্থাৎ ধান কাটার কাজটা বন্ধ রাখবো ইনশাআল্লাহ। আগামীকালকে থেকে আমরা আবার শুরু করবো, যেহেতু অনেকগুলি জমির ধান আমাদেরকে কাটতে হবে। একটানা এই কাজগুলি করতে করতে শরীরেও এখন আর কুলাচ্ছে না। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, আমরা খুব সুন্দরভাবে যেন এই কাজগুলি শেষ করতে পারি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।